এবার কষে দেখি 17 নম্বর অঙ্কটি। মহিম সাইকেলে চেপে 7 মিটার 75 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের দিকে ধার বরাবর সম্পূর্ণ এক পাক ঘুরতে 46 সেকেন্ড এবং 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দিই। তো আমাদের এখানে কিরকম ধরনের, ধরো একটা এরকম বৃত্ত আছে, আর একটা বৃত্ত এরকম আছে। তো এই বরাবর যাচ্ছে, আবার বাইরের দিকেও যাচ্ছে এরকম। তো আমাদের আচ্ছা, তার আগে একটা জিনিস লিখি। 7 মিটার 75 ডেসিমিটার, এটা প্লাস 5 ডেসিমিটার, এটা ডেসিমিটারে কতটা হবে? এটা 7 গুণিত 10 প্লাস 5, তাহলে হচ্ছে 75 ডেসিমিটার। এটা হলো চওড়াটা, এই চওড়াটা হচ্ছে এদিকে 75। তো আমরা এবার প্রথমে অঙ্কটা করছি। বৃত্তাকার পথের ভিতরের দিকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, ধরি বৃত্তাকার মাঠের ভিতরের দিকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার। না, এটাকে আমরা প্রথমে অ্যাকচুয়ালি এটাকে ডেসিমিটার কথাটা লিখি, কারণ এটা ডেসিমিটারে আমাদের আছে, ডেসিমিটার। তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে? সুতরাং বাইরের দিকের ব্যাসার্ধ সমান হবে আর প্লাস 75 ডেসিমিটার। তাহলে দেখো, আর প্লাস 75 ডেসিমিটার হলো সময় ও দূরত্বের মধ্যে পরিধি আর ব্যাসার্ধের অনুপাত কিন্তু সেম। পরিধির অনুপাত যা হবে, ব্যাসার্ধের অনুপাতও তাই হবে। এই কথাটা মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, পরিধি ও ব্যাসার্ধ সমানুপাতিক, এই কথা লিখে নিচ্ছি আমরা। পরিধি ও ব্যাসার্ধ সমানুপাতিক। এবং সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাহলে দেখো, আমরা যদি বাইরের দিকটা কল্পনা করি, তাহলে এটা বাইরের দিকের ব্যাসার্ধটা হচ্ছে আর প্লাস 75, আর ভিতরের দিকের এটা হচ্ছে আর। তাহলে এবার সময়টা কত হবে? বাইরের দিকের সময় কত? 46, আর এটা 44। এটা কাটাকুটি গেলে 23, আর এদিকে 22। তাহলে এবার যদি আমি বজ্রগুণন করি, 23 আর ইকুয়াল টু হচ্ছে 22 আর প্লাস 75 গুণিত 22। তাহলে দেখো, 23 আর মাইনাস 22 আর ইকুয়াল টু হচ্ছে 75 গুণিত 22। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে, গুণ করতে দুটোর গুণফল কত হবে? 22 ইন্টু 75, 75 দুগুণে 150, হাতে 165,
165 আর ইকুয়াল টু, এটা কি ডেসিমিটার, ডেসিমিটার। তাহলে ব্যাস কত হবে? তাহলে ভিতরের ব্যাসটা হয়ে গেল এত ডেসিমিটার। তাহলে ভিতরের ব্যাস সমান হচ্ছে কত? 1650 ইন্টু 2, সেটা হচ্ছে 5 দুগুণে 10-এর 0, 16 দুগুণে 32 থেকে 33 ডেসিমিটার। তো ডেসিমিটার হলে তাহলে এটা মিটারে কত হবে? একটা শূন্য সমান আমরা 10 দিয়ে ভাগ করে দিতে পারি 330 মিটার। এটাই অ্যান্সার হয়ে গেল 17 নম্বরের অ্যান্সার।